পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএমের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 6 জন। ঘটনায় আহত 2 তৃণমূল কর্মী। আহত তৃণমূলের বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী চিকিৎসাধীন। আহত বুথ সভাপতি শেখ উজ্জ্বল ও তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝিকে প্রথমে আনা হয় মঙ্গলকোট ব্লক হাসপাতালে। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার দুপুরে সিপিআইএম এর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ করে তৃণমূলীরা। ঘটনায় অভিযুক্ত 6 জনকে পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে শনিবার। ঘটনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়া গ্রামের। তবে তৃণমূলের বক্তব্য, এলাকায় ভোটের আগে মঙ্গলকোটকে উত্তপ্ত করতে চাইছে সিপিএম এবং বিজেপি। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে সিপিআইএমে গিয়ে এমন ঘটনা ঘটাচ্ছে সিপিআইএম এর কর্মীরা। এতে কোনো লাভ হবে না, প্রশাসন সক্রিয় আছে। যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে, পায়ের তলায় মাটি নাই। যে গ্রামটায় ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই 600-700 ভোটে জিতি, এবারও তার থেকে বেশি মার্জিনে জিতি। এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে 2 বছর আগে, বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই, সিপিএমে গিয়েছে, গিয়ে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটায়। কি ঘটেছে আজকে? মূলত আজকে আমাদের 2 জন কর্মী, আমার বুথের দায়িত্ব যে ছিল সে যেমন বেরিয়ে আসে, আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন, 2 জনে মিলে আসছিল। আসার পরই ওরা রাস্তায় অতর্কিত আক্রমণ করে। সিপিএম এর দিক থেকে যেটা অভিযোগ আসছে যে সিপিএম ওখানে ফ্ল্যাগ বাঁধছিল, তাতে নাকি বাঁধা দেওয়ায় বচসা শুরু হয়, তারপরে নাকি মারধর হয়েছে। তারপরে মারধর হয়েছে। সিপিএমে কে মার খেয়েছে একবার দেখাক। বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে, কোনো জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য 8 বছর হয় না, ওইখানে ফ্ল্যাগ বাঁধার জন্য বছর হয়ে গেল। ওই গ্রামটা তো আমার শক্ত ঘাঁটি। সিপিএম তো বহু জায়গায় ফ্ল্যাগ কিনেছে, আমরা তো কোনোখানে কিছু বলি না। সিপিএম আছে, বিজেপি আছে, এসইউসি আছে, যে খুশি আছে। আজকে কোনো জায়গায় 8 বছর 10-11 বছরে ধরে কোনো ঝামেলা হলো না, আর আজকে ফ্ল্যাগ বাঁধছে বলে আমার ছেলেরা বাঁধা দিচ্ছে কি? আরে ফ্ল্যাগ বাঁধলে তো ভোট পাবে না। আমরা ওই গ্রামটা তো 600 ভোটে লিড করি। অন্যদিকে সিপিআইএম এর দাবি, অভিযোগ মিথ্যা। জেলা কমিটির সদস্য দুর্যোধন সর বলেন, তারা এখন ক্ষমতাহীন, এমন কোনো ঘটনা হয়েছে বলে তার জানা নেই। কোনো জায়গাতেই মারধর করার প্রবণতাও নয় আর সে ক্ষমতাও নয়। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যে যার সে তার সেই রকম প্রচার করুক, এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজনই ওঠে। এই যে মারধরের অভিযোগ হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কী বলবেন? মারধরের অভিযোগ তুলতেই পারে, কিন্তু তার একটা বাস্তবতা থাকতে হবে, তো সেটা নাই। সুতরাং মারধর করেছে এইটা আমাদের কাছে অন্যরকম নয়। ওখানে কি আপনাদের খবরটা যদি আমরা কোনো পাই নাই, আপনাদের কাছ থেকে শুনছি, আমরা খোঁজ নিচ্ছি। তবে আপনার নাম পরিচয় একটু বলে দিন। আপনার নাম পরিচয়? ওই যে দুর্যোধন কি পদে রয়েছেন? জেলা কমিটির সদস্য। হ্যাঁ না, জানা গেছে, এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল সিপিআইএম কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের বুথ সভাপতি তার সঙ্গী সাথীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পতাকা লাগাতে বাধা দেন। দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয়, এরপরই মারপিটের ঘটনা ঘটে। লাঠির আঘাতে গুরুতর আহত হন 2 টিএমসি নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলকোট থানায় মোট 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ 6 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন শেখ হাবিবুর রহমান, শেখ জিয়াবুর রহমান, ফিরোজ শেখ, মনিরুল শেখ, আজিজ শেখ, আইনুল শেখ। এদের সকলেরই বাড়ি বনপাড়া গ্রামে। এটা মঙ্গলকোট অঞ্চল, মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ঘটনা। কি ঘটনা করলো? এখানে ওই সিপিএমের কিছু দুষ্কৃতী আমাদের তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল আর প্রাক্তন মেম্বার জীবন মাঝিকে ওরা আচমকা মারধর করে রাস্তায় ফেলে দেয়। কোথায় ফেলে দিয়েছিল? ওই ধানের জমিতে। যে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা এখন বর্তমান মেডিকেল কলেজ নিয়ে যাচ্ছি। তা আচমকা ওরা মারধর করলো, কি পুরোনো রাগ বসাতে হয়তো দলগত ব্যাপার নিয়ে অভিযোগ করবে? আপনার নাম পরিচয়? আমার নাম মুন্সি যশোমতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী।